নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আলোচনা করব কি আছে। একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়তে আরম্ভ করেন, উত্তরটা লিখবে আলাউদ্দিন খিলজি, অপশান গ। দিয়ে দেখো সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ আশ্রয় নিয়েছিলেন, উত্তরটা লিখবে হিমালয়ের গিরিগুহায়, অপশান ক। তিনে দেখো ছন্দ আছে ঝড় বাদলে, ছন্দ আছে জোছনাতে, অপশান খ। চারে দেখো বিন্নি ধানের মাঠে শোনা যায়, উত্তরটা লিখবে গুলির আওয়াজ, অপশান ক। পাঁচে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, অর্ধ তৎসম শব্দ। পরবর্তী দেখো কি আছে। ছয়ে কাগজ শব্দটি, উত্তরটি লিখবে বিদেশি শব্দ, অপশান ক। সাথে দেখো কোনটি তদ্ভব শব্দ, উত্তরটা লিখবে কার্য, অপশান ক। পরেরটা দেখো আটে আছে ঝাঁটা শব্দটি হলো, উত্তরটা লিখবে দেশি শব্দ, অপশান ক। পরবর্তী দেখো কি আছে। দুই দাগের নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও যার প্রশ্নমান 1। একে আছে আত্মকথা গল্পটি কার জীবন কথা, উত্তরটা লিখবে রামকিঙ্কর বেইজ। দুইয়ে দেখো জলের ছন্দে তাল মিলিয়ে কারা পাড়ি দেয়, উত্তরটা লিখবে নৌকা আর জাহাজ। তিনে দেখো কি বলেছে, 21শে তাৎপর্য রচনা 21 বলতে কোন দিনের কথা বলা হয়েছে, উত্তরটা লিখবে 21শে ফেব্রুয়ারি 1952 সালের কথা বলা হয়েছে। পরেটা দেখো 21শে কবিতায় কোন কোন লোকগানের উল্লেখ আছে, উত্তরটা লিখবে জরিসারি, ভাটিয়ালি আর মুর্শিদি। পরেটা দেখো তৎসম শব্দ কাকে বলে, এটা তোমাদের ভাষা চর্চা বইতে 3 নম্বর পেজে আছে, একটু দেখে নিও। পরেটা দেখো শূন্যস্থানে, এটা হবে মৎস্য আর এটা হবে ছন্দ। পরবর্তী দেখো কি আছে। 2-8 পেন্নান কোন ধরনের শব্দ, উত্তরটা লিখবে অর্ধ তৎসম শব্দ। 9 দেখো চা, চিনি, লুচি এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে, উত্তরটা লিখবে চীনা ভাষা। 10 দেখো ভাত শব্দটির সংস্কৃত রূপটি কি, উত্তরটা লিখবে ভক্ত ভাত। মাকুকে তৈরি করতে কত সময় লেগেছিল, উত্তরটা লিখবে 17 বছর। 12 দাগে দেখো সোনাটিয়া কালিয়ার বনে গিয়েছিল কেন, উত্তরটা লিখবে প্যাপে পুতুল কিনতে। তারপরে দেখো 2-13 মাকু কি করতে পারে না, উত্তরটা লিখবে বেশি হাসতে ও কাঁদতে পারে না। পরেরটা দেখো মাকুকে চেনার কি উপায় ঘড়িওয়ালা সোনাটিয়াকে বলেছিল, এটা মাকু বইতে দেখে নাও, পেজ নম্বরটা দেওয়া আছে। পরবর্তী দেখো 3 নম্বর থেকে খোকন কিভাবে মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়েছিল, দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় মার্টিন সহায়িকায় 62 পেজে দেখাচ্ছি। 2 দাগে দেখো উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে। মূর্তি গড়ার ইতিহাসও খুব মজার, মূর্তি গড়ার ইতিহাস সম্পর্কে লেখক কি জানিয়েছে, দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তরটি ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 এ মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি, প্রশ্নটা দেখে নাও, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো মাতৃভাষা কবিতায় কবি তার ভাষার কাছে ফিরে আসার সঙ্গে কোন কোন বিষয়ের ফিরে আসার তুলনা করেছেন, এটা পাঠ্য বইতে 15 নম্বর পেজে পেয়ে যাবে, একটু দেখে নিও। পরটা দেখো 3-5 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা আমি দেখিয়ে দিই। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।